শিক্ষক আছেন, বিল্ডিং আছে, নেই শুধু ছাত্রছাত্রী। মেদিনীপুর শহরের ২০ নম্বর ওয়ার্ডের নজরগঞ্জ এলাকায় অবস্থিত জাগ্রত শিক্ষানিকেতন প্রাথমিক বিদ্যালয় ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত স্কুল একসময় ছিল এলাকার শিক্ষার অন্যতম কেন্দ্র। ২০১৯ সাল পর্যন্ত গড়ে প্রায় ৫০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করত এখানে, কিন্তু ২০২০ সাল থেকে ধীরে ধীরে পড়ুয়ার সংখ্যা কমতে শুরু করে। চরম সংকটের মুখে পড়ে ২০২৩-২৪ এবং ২০২৫ শিক্ষাবর্ষে একজন নতুন ছাত্র ভর্তি হয়নি স্কুলে। বর্তমানে গোটা বিদ্যালয়ে ছাত্র সংখ্যা মাত্র ২ জন, অথচ পড়ুয়াদের পড়ানোর জন্য রয়েছে ৪ জন শিক্ষক শিক্ষিকা। পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে গিয়েছে মিড ডে মিল প্রকল্প। চালের বরাদ্দ বন্ধ থাকায় মাত্র ২ জন পড়ুয়া বঞ্চিত হচ্ছে মধ্যাহ্নভোজের সুবিধা থেকে। একসময় জাগ্রত বিদ্যাপীঠ আজ কার্যত শূন্য ক্লাসরুমের নিরাপত্তায় হারাচ্ছে তার ঐতিহ্য। শিক্ষক শিক্ষিকা থাকলেও পড়ুয়া নেই। বিদ্যাসাগরের ভূমিতে শিক্ষা ব্যবস্থার এই করুণ চিত্র প্রশ্ন তুলছে সরকারি উদ্যোগ ও তদারকির ওপর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, ছাত্র ভর্তি বাড়ানোর জন্য তারা একাধিকবার বিভাগীয় দপ্তরে চিঠি পাঠিয়েছেন, এমনকি নিজেরাই এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালিয়েছেন, তবুও সাড়া মেলেনি। ওয়ার্ড এডুকেশন কমিটির সভাপতি তথা স্থানীয় কাউন্সিলর প্রতিমা দে সরাসরি দায় চাপিয়েছেন শিক্ষকদের ঘাড়ে। তার অভিযোগ, ছাত্রছাত্রী কমে যাওয়ার জন্য শিক্ষকদের উদাসীনতাই প্রধান কারণ। তবে কেন কমিটি নিজেরা কোনো উদ্যোগ নেয়নি সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কার্যত বিপাকে পড়েছেন তিনিও। শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি মেদিনীপুরে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষার এমন হাহাকার, বিদ্যালয় কার্যত পড়ুয়া শূন্য। প্রশ্ন একটাই, দায় কার? হ্যাঁ, সামনে আপনার একটা প্রাইমারি স্কুল আছে, যেখানে দেখছি যে মাস্টারের সংখ্যা ৪ জন, স্টুডেন্ট ২ জন। হ্যাঁ, এদের পড়াশোনা কম হয়। যে ছেলেগুনা 4 পাস করে গেছে সেগুলো আমার দোকানে আসে বাচ্চাগুনা, কিন্তু বাবার নামও লিখতে পারেনি, নিজের নামও লিখতে পারেনি। এবার বলুন কি করতে আসবে? আগে অনেক ছেলে ছিল, আমি ১৫ বছর এসেছি, ১৫ বছর দেখছি আগে ছেলে ছিল, দিনে দিনে কমে যাচ্ছে। যে ছেলে আসেনি, পাশাপাশি বাড়ি আমরা নিজেরা যাই, মাস্টারমশাইরা, সে কোনোদিন যায়নি। আর বাবা মায়ের কাছে তো তাদের সঙ্গে তো কোনো গল্প নেই যে আপনার ছেলে পড়তে পারেনি, যে তাকে ডেকে এসে একটা আলোচনা করা বা কিছু বলা, ওইসব এদের কোনো গল্প নাই। দুটো ছেলে এসে দুটো করে রেগুলার বিস্কুট লেয়, ঘর চলে যায়। এরাও খেয়ে দেয়, ৮টার সময় চাটা খেয়ে দেয়, ৯টার সময় ঘর চলে যায়, ব্যাস ঝামেলা শেষ। লকডাউন থেকে এই পরিস্থিতি এখনো চলছে। মানে মূলত কি পড়াশোনা হয় না? পড়াশোনা ভালো হয়নি একদম। এই স্কুলের থেকে না অন্য স্কুলে চলে যাচ্ছে, সেই কারণেই চলে যাচ্ছে। হ্যাঁ, এরাও নিজেরা প্রচুর ঝগড়াঝাটি লেগে যায় মাঝে মধ্যে। ওই যে একটা ম্যাডাম আছে, এরাও মাঝে মধ্যে ঝগড়াঝাটি লেগে যায় নিজেরাই। তাহলে আর পড়াশোনা হবে কি, আর বাচ্চা কাচ্চা আসবে কি, এরকম পরিস্থিতি। তপন রায়। বলছি, আপনার স্কুলে যেটা দেখলাম যে স্টুডেন্ট সংখ্যা টিচার ৪। কতদিন এভাবে শুনুন, ২০২৪ সালের স্টুডেন্ট ছিল ৩ জন, তার মধ্যে ক্লাস 4-এর একজন ছিল। আর ২০২৫-এ এই ২ জন দাঁড়িয়ে আছে 3-তে। আমি ১/৭/২০১৯-এ একটা ওই অবৈধ মানে বদলিকে কেন্দ্র করে আমাকে বিদ্যালয়ে যোগদান করতে দেওয়া হয়নি। আমি হাইকোর্টের এতে ছিলাম। তখন থেকে আমি ২০২৪ সাল পর্যন্ত স্কুলে ছিলাম না, মানে ৩১-২৩-এর পর্যন্ত। তো আমি যখন স্কুলটা ছাড়ি তখন ছাত্র সংখ্যা ছিল ৩৬। মর্নিং স্কুল চেয়ারম্যান করে দিয়েছিলেন, ৩৬টা ছাত্র ছিল। এখন আমি আসার পর ওই সংখ্যক মানে ভিজিলেন্সের নির্দেশে আমি স্কুলে যোগদান করেছিলাম, ওই সংখ্যক ছাত্র পাই। এবার ওই ১/৭/২০১৯ থেকে ৩১/১২/২০২৩ পর্যন্ত বিদ্যালয়ের যিনি সহকারী শিক্ষক পিনাকি ব্যানার্জি মহাশয় বলতে পারেন। আমি হেড টিচার, আমার নাম প্রদীপ কুমার সিং। মানে আপনার কি মনে হয় যে যেখানে সরকার বলছে, যেখানে সরকার তরফ থেকে বলা হচ্ছে যে স্কুলে ছাত্র সংখ্যা বৃদ্ধি করতে হবে, তার জন্য দরকার পড়লে ছাত্রছাত্রীদের বাড়ি গিয়ে তাদেরকে বোঝাতে হবে, তাদের অভিভাবকদের বোঝাতে হবে, স্কুলে আনতে হবে, সেখানে এত সেটা আমরা অনেক চেষ্টা করেছি, ১ নম্বর। দ্বিতীয় নম্বর, আমরা বাচ্চাদের ধরে রাখার জন্য মানে সরকারের এছাড়াও ঘুড়ি লাঠাই হেন তেন দিতাম যাতে ইন্টারেস্ট হয়। আমার মেয়েকেও আমি নিয়ে এসেছিলাম, ক্যারেটে শেখাতাম, মানে একটু আধটু ওদের ইন্টারেস্ট আনার জন্য। তারপর তো আমি স্কুলে থাকিনি। আর আর সবচেয়ে একটা অসুবিধা হয়েছে, পাশাপাশি দুটো স্কুল, একটি সরকারি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত, আর একটি শিশু শিক্ষা কেন্দ্র, এবং তারা সকলেই লোকাল টিচার। এবার আমরা বাইরে, এবার লোকাল মানে দিদিমণি থাকার জন্য তারা একটা ফেসিলিটি পায়, কারণ তাদের সাথে গার্জিয়ানদের যোগাযোগ থাকে, হেন থাকে, এই থাকে, তো বাচ্চাগুলোকে তারা নিয়ে নেয়। আর দ্বিতীয়ত
যে বাচ্চাগুলো মনে করুন ক্লাস 3-তে পড়ছে বা 4-এ পড়ছে, তাদের ভাই বোন যখন প্রি প্রাইমারিতে বা মানে ভর্তি হওয়ার বয়স হচ্ছে, তখন তারা কি করছে, দিদির সাথে বা দাদার সাথে সেই স্কুলে ভর্তি করে দিচ্ছে। এই জন্য নতুনভাবে আমরা কোনো ছাত্র পাচ্ছি না। আর সরকারি যে সুবিধাটা পেয়ে গেছে সকলে, যে বড় স্কুলে মানে কলেজের বলুন, মিশন গার্লস বলুন, অলিগঞ্জ বলুন, বাংলা স্কুল, যে বড় বড় স্কুলগুলো মানে নাম করা স্কুল, এতে 1-এ ভর্তি হয়ে গেলে মোটামুটি একটা ছেলে একটু পড়াশোনা করলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সে একই স্কুলে পড়ার সুযোগ পাচ্ছে, যেটা এখানে নেই। সেরকম দেখতে গেলে তো আপনার পাশাপাশি যে স্কুলগুলো বলছেন সেখানেও তো একদম উচ্চ মাধ্যমিক পড়ার মতো না, পরিবেশ নেই। তো সেক্ষেত্রে তাদের স্টুডেন্ট সংখ্যা এত বেশি, অথচ আপনাদের এত ইনফ্রাস্ট্রাকচার এত ভালো, স্কুল বিদ্যালয় ভবন এত সুন্দর, তারপরেও স্টুডেন্ট সেটা আমি ঠিক বলতে পারবো না, কেন তারা এখানে পাঠাচ্ছে না আমি সেটা বলতে পারবো না। কারণ আমরা গেছি, গিয়ে দেখেছি সমস্ত বাচ্চা স্কুলে পড়ছে। রেশিও কি বলে? হ্যাঁ, কতজন ছাত্র বেশি? রেশিও হচ্ছে 20:1, 20 জন মানে 8টি অনুসারে। সেখানে আপনার বিদ্যালয়ে কজন ছাত্র আছে? 2:4, মানে দুজন ছাত্র আর 2জন ছাত্র, 3 জন পার্মানেন্ট টিচার এবং একজন প্যারা টিচার। কিন্তু আমার এটুকু জানা ছিল প্যারা টিচার একমাত্র যে স্কুলে শিক্ষক কম ছাত্র বেশি তাদের জন্য অ্যাপয়েন্টেড। কিন্তু এখন এই সরকার একটা নিয়ম করেছে মাদার স্কুল, সেটা কোথাও শুনিনি আমি, এতদিন শুনছি যে মাদার স্কুল থেকে নাকি তাকে বদলি করা যাবে না। এই যে বিষয়টা, এটা কি আপনারা জানিয়েছেন যে এখানে ছাত্র সংখ্যা প্রতি মাসে রিটার্ন যায়, পৌরসভাকেও জানিয়েছি, আমার কাছে অ্যাপ্লিকেশনও আছে। আপনারা কি চাইছেন? যে আমরা চাইছি যে স্কুলটা যদি ছাত্র হয় খুবই ভালো, নাহলে স্কুলটাকে ডিসপোজাল করা আমাদেরও তো ভালো লাগে না। মনে করুন আমরা এই 3 জন এসে বসে থাকি, দুটো ছাত্রকে কতক্ষণ পড়াবো বলুন? এবার 6টা থেকে 11টা স্কুল, অ্যাকচুয়ালি দুটো ছাত্রকে নিয়ে অতক্ষণ টাইম কাটানো যায় না। আজ 3-4 বছর ধরে জলও নেই, মানে ছাত্র ছেলেরাই বাথরুম করবে কোথায়, আমরা বাথরুম করবো কোথায়? আর মিড ডে মিলও বন্ধ। জানুয়ারি থেকে পৌরসভা চাল দেওয়া বন্ধ করে দিচ্ছে, আর এপ্রিল মাস থেকে টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে। ওদেরকে আমরা নিজেদের পয়সায় ওই কোনোদিন মিষ্টি, কোনোদিন কেক, কোনোদিন বিস্কুট প্যাকেট এইসব দিই। এইভাবে দুটো ছেলে এখন আসছে, তাদেরকে তো তাড়িয়ে দিতে পারবো না, আর তাদেরকে কিছু না দিলেও খারাপ লাগে। এই অবস্থায় চলছে স্কুলটা। আমার নাম শ্রী প্রদীপ কুমার সিংহ মহাপাত্র, আমি স্কুলের প্রধান শিক্ষক। স্টুডেন্টরা আসে, আপনারা সেটা আপনাদের দায়িত্ব, আপনারা বাড়িতে বাড়িতে যেয়ে বুঝান, যে গার্জেনদেরকে বুঝিয়ে বাচ্চাদেরকে যাতে পাঠায়, আপনারা সেই চিন্তাধারা নিন। এত কম বাচ্চা, অথচ সরকারের টাকা তো প্রচুর ব্যয় হয়ে যাচ্ছে। এক হেড টিচার, যে হেড মাস্টারমশাই আছেন, তিনারই তো 1 লাখ টাকা বেতন নেবে। তো তারপরে আর পরে আছে সব 55,000, কারো 60,000, এরকম। সে এত বেতন সরকারি। বাচ্চা আসছে না কেন, কি কারণ আপনি কি জেনেছেন? আমরা তো শুনছি যে এরকম মাস্টারমশাই যে যারা আছেন টিচাররা, তারা খুব কেয়ার নেয় না স্কুলে। কেউ ঘুমাবে চেয়ারে বসে বসে, কেউ গল্প করবে, কেউ ফোন ঘাঁটবে, এরকম শুনেছি। তবুও আমি ওনাদেরকে বলেছি যে আপনারা একটু স্কুলের প্রতি দরদ নিন, একটু সচেতন হন, যাতে স্কুলটা সুন্দরভাবে চলে। আপনারা সেটা দায়িত্ব নিয়ে করুন, করলে একটা আমাদেরও 20 নম্বর ওয়ার্ডের একটা গর্ব যে স্কুলটা ভালো। সব স্কুলেই চলছে, কিন্তু ওই স্কুলটা সব থেকে এত কম বাচ্চা কেন আসছে সেটা আপনারা একটু দেখুন, যান বাড়িতে বাড়িতে যান। সরকারের উদ্দেশ্য হচ্ছে বা এই ধরনের স্কুলগুলোতে ছাত্র সংখ্যা বাড়ানো, ইনিশিয়েটিভ নেওয়া। আপনি আপনার তরফ থেকে কোনো ইনিশিয়েটিভ নিয়েছিলেন? আমরা টিচারদিকে বলেছি অনেকবার, আমার বাড়িতে সই করতে আসতো, আমি অনেকবার বলেছি, বা আমরা একটা মিটিংও ডেকেছিলাম, মিটিংয়েও আমরা বলেছিলাম যে আপনারা এটা করুন, এরকম কেন এরকম হচ্ছে, বাচ্চা আসছে না কেন, বা বাচ্চা আগে ছিল তারা ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে কেন, অন্য স্কুলে চলে যাচ্ছে, আপনার স্কুল থেকে কমে যাচ্ছে, বাচ্চারা চলে যাচ্ছে কেন, আপনারা সেটা চিন্তা ভাবনা করুন। এত কেয়ার নিন, কেন যাচ্ছে, আপনারা বাড়িতে বাড়িতে যান, বাচ্চাদের গার্জেনদের বাড়িতে বাড়িতে করে স্কুল সেটা করে। এবারে ধরুন মানে এতটা তো আমিও তো ব্যস্তর মধ্যে থাকি, তার মধ্যে আমি যতটা বলার বলি, কিন্তু আমি সেই সময় সবসময় যেয়ে আমি পৌঁছাতে পারি না। স্কুল চলাকালীন আমি তো যেয়ে পৌঁছাতে পারি না, কিছু সময় মিটিংয়ে আমরা ডাকি, মিটিংয়ে বলি। পদাধিকার বলে আপনি সভাপতি? হ্যাঁ। আপনি সভাপতি হয়ে আপনি তো এই বিষয়টাকে এড়িয়ে যেতে পারেন না, মানে আপনি কি কোনো নিয়েছেন, আপনি কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন? না, মিটিংয়ে দেখেছিলাম, বলেছিলাম, হেডমাস্টারমশাইকে বলেছিলাম, বা আরও যারা স্যাররা আছে তাদেরকেও বলেছিলাম।
3টে স্কুলকে নিয়ে মিটিংয়ে বসেছিলাম, এইটা বলার জন্য, আলোচনা করার জন্য আমরা সিদ্ধান্ত করেছিলাম বারবার। কিন্তু কি করবেন এখন, কি করবেন, কি ভাবছেন? এখন কি ভাবনা চিন্তাটা, এখন সরকারের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, যে কি করা যাবে সেটা একটা সিদ্ধান্ত করতেই হবে। বসে কি একটা মিটিং করব? আপনারা কি বলতে চাইছেন? আমরা বলছি একটা কি মিটিং করা ঠিক হবে? আপনি কি দপ্তরের সাথে কথা বলবেন, বিভাগীয় দপ্তরের সাথে কথা বলবেন আপনি? হ্যাঁ, আমরা বসে আমরা আবার একটা মিটিং করবো 22